Hello everyone, welcome to Indian Legal Studies. This is Advocate Ritika Datta. তো ফাইনালি অনেক দিন অপেক্ষা করার পর বর্ধমান ইউনিভার্সিটি 3-year LLB এন্ট্রান্স এর নোটিফিকেশন পাবলিশ করেছে। তবে এবছরে যে LLB এন্ট্রান্স এর নোটিফিকেশন হয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস রয়েছে যেটা তোমাকে বুঝতে হবে, বুঝে ফর্ম ফিল আপ করতে হবে, বা তুমি ওবিসি ক্যান্ডিডেট হলে সেখানে তোমার জন্য কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাকে জানতে হবে। সো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো। আমি প্রত্যেকটা জিনিস ইন ডিটেইল ডিসকাস করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিশনের প্রসেস, ফর্ম ফিল আপের কি কি স্টেপস রয়েছে, এছাড়াও যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এবছরে বিশেষ করে মাথায় রাখতে হবে সেই সবটাই ডিটেইলসে ডিসকাস করব। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তবে ভিডিও স্টার্ট করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দেবো। ইন্ডিয়ান লিগাল স্টাডিজ কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্সের জন্য ক্লাস স্টার্ট করছে এবং তোমাদের যে ক্লাসটা হবে এটা একটা ক্র্যাশ কোর্স হবে। তোমরা মানডে থেকে আমার কাছে ক্লাস শুরু করতে পারবে। আজকে যখন তোমরা ভিডিও দেখছো দ্যাট ইজ স্যাটারডে, তো তোমাদের কাছে মাঝখানে একদিন রয়েছে সানডে। অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নাও। মানডে বিকেলে মানে বিকেল 6টা থেকে ক্লাস শুরু হবে। তো এবছরে যারা এক্সাম দিচ্ছ তোমাদের 17 তারিখ থেকে এক্সাম। ভীষণই মিনিমাম একটা ফিজ আমি নেব, ভীষণই মিনিমাম, মানে যেটা না নিলেই নয়, সেই মিনিমাম ফিজটা নিয়ে তোমাদের মানডে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো লাস্ট মিনিট গাইডেন্সের জন্য তোমরা ক্লাসটা জয়েন করতে পারো। এবার চলো আমরা বাকি ডিটেইলসে। যে কোনো এন্ট্রান্স এক্সামে যখন তোমরা দিচ্ছ বা কোথাও ভর্তি হওয়ার কথা ভাবছো, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে এলিজিবিলিটি, মানে কারা এই কোর্সে ভর্তি হতে পারবে। তো প্রথম কথা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটিতে 3-year LLB পড়ার জন্য বা যে কোনো জায়গাতে 3-year LLB পড়ার জন্য তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে হবে। দ্যাট মিনস তোমাকে 10+2+3 or 10+2+4 তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতেই হবে। এবার গ্রাজুয়েশন তো তুমি কমপ্লিট করে নেবে, খুব ভালো কথা, কিন্তু তারপরে কি সবাই ভর্তি হতে পারবে? দেখো, বার কাউন্সিল অফ ইন্ডিয়া BCI এটা একটা ইনস্টিটিউশন যে কিছু রুল দিয়ে দেয় ল কলেজে ভর্তি রিলেটেড। তো BCI বলেছে যে গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছে তারাই একমাত্র 3-year LLB তে ভর্তি হতে পারবে, এবং সেটা তুমি যে কোনো স্ট্রিম থেকেই করে আসতে পারো। সায়েন্স, আর্টস, কমার্স এর যে কোনো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, যে কোনো কিছু করতে পারো, কিন্তু তোমার গ্রাজুয়েশন কমপ্লিটেড থাকতে হবে। আর নাম্বার সেকেন্ড হচ্ছে মার্কসের একটা ক্রাইটেরিয়া আছে। গ্রাজুয়েশন যখন তুমি কমপ্লিট করছো তাহলে তুমি জেনারেল ক্যান্ডিডেট যদি স্টুডেন্ট হও, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 45% মার্কসকে রাখা হয়েছে। মানে তুমি যদি 45% মার্কস পাও গ্রাজুয়েশনে তাহলে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। SC ST যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য 40% মার্কসকে করা হয়েছে। মানে তুমি যদি 40% মার্কস পেয়ে থাকো গ্রাজুয়েশনে তুমি এই পরীক্ষা দিতে পারছো। OBC A and OBC B এর জন্য 42% মার্কস রাখা হয়েছে। মানে OBC A, OBC B যারা ক্যান্ডিডেট তাদের 42% মার্কস থাকে গ্রাজুয়েশনে, এই পরীক্ষাতে তারা বসতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আসে, যেটা হচ্ছে এজ লিমিট। যে ম্যাম আমার এজ 30, আমার এজ 40, 45, আমি কি অ্যাডমিশন নিতে পারবো? আনসার ইজ ইয়েস। ইরেসপেক্টিভ অফ এজ প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে, কারণ দেয়ার ইজ নো এজ লিমিট, দেয়ার ইজ নো এজ লিমিট। তাই যে কোনো বয়সের যে কোনো কেউ অ্যাডমিশন নিতে পারবে। শুধুমাত্র একটাই জিনিস, গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, এবং যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে জেনারেল হলে 45%, SC ST হলে 40%, OBC A OBC B হলে 42% মার্কস রাখতে হবে। তো যাই হোক, একটু আগে আমি তোমাদের ক্লাসের কথা বললাম। ক্লাসের জন্য তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে আমাকে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে কল করতে পারো, আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো, সেখান থেকে গ্রুপে জয়েন করো। আজকে রাতের মধ্যে সব ডিটেলস পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে যে তোমাদের এবছর এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে। তো এন্ট্রান্স এক্সামিনেশন যদি হয় তাহলে কত মার্কসের হবে? টোটাল হবে 100 মার্কসে।
তার মধ্যে দুটো ক্লাসিফিকেশন করা হয়েছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জেনারেল অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই ইংলিশ থেকে 80 মার্কসের কোশ্চেন আসবে, এখান থেকে বাকি 20 মার্কসের কোশ্চেন আসবে। তোমাদের কিন্তু ইংলিশে ওভারঅল মানে এরর কারেকশন, তারপর লেটার রাইটিং, প্রেসি রাইটিং, প্যারাগ্রাফ বা এসে রাইটিং, এই সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে। এবং ডিরেক্ট ওয়েতে যেটা আমরা স্কুল কলেজে পড়তে লিখি সেসব লিখলে হবে না, যেহেতু ল পরীক্ষা দিতে যাচ্ছ, ভালো স্কোর করতে গেলে একটু লিগাল অ্যাপ্রোচকে টাচে রেখে লিখতে হবে। তো এই সমস্ত কিছু শেখার জন্য তোমরা জয়েন করতে পারো আমার ক্র্যাশ কোর্স ফর বর্ধমান ইউনিভার্সিটি। ঠিক আছে, এবার তুমি এন্ট্রান্স এক্সামিনেশন তো দেবে, এটা তো বুঝে গেছো। এবার দেখো এখানে কি রয়েছে, যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, ধরে নাও এই নাম্বার অফ ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, তো এবার অ্যাডমিশন কিভাবে হবে? সিলেকশন ফর অ্যাডমিশন টু দ্য কলেজ শ্যাল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ পারফরমেন্স and the eligible candidate in the written admission test to be conducted by the university on 17/9/2014। তাহলে 17 সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষাতে যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে, যারা কাট অফ মার্কসকে ক্রস করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে। এবং কাউন্সিলিং কিভাবে হবে দেখো, from 12 noon at the composite building of Gopalbagh on the University of Burdwan। তো দেখো বর্ধমান ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা হবে, এটা তুমি খুব ভালো করে বুঝে গেছো, গোপালবাগের ক্যাম্পাসে। দেখো বর্ধমান ইউনিভার্সিটিতে গোপালবাগের ক্যাম্পাসে এক্সামিনেশন হবে এবং কাউন্সিলিং তোমাদের সাধারণত অফলাইনে হয়, এই গোপালবাগের ক্যাম্পাসে ডেকেই অফলাইন কাউন্সিলিং হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের ডেট 23 অগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 13 সেপ্টেম্বরে। এবার আমি জানি তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে কতগুলো সিট থাকবে, কি বৃত্তান্ত, কিভাবে কি হবে, ওবিসি এসসি এসটি কতগুলো পাবে। দেখো প্রথম কথা হচ্ছে, যদি তোমরা নোটিফিকেশন দেখো সেখানে গভর্নমেন্টে কতগুলো সিট রয়েছে, প্রাইভেটে কতগুলো সিট রয়েছে, কিচ্ছু বলে দেওয়া নেই। গভর্নমেন্টে কলেজ রয়েছে মোট 2টো অ্যান্ড প্রাইভেটে কলেজ রয়েছে টোটাল 3টে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে গভর্নমেন্টে অ্যান্ড প্রাইভেটে কি কি কলেজ রয়েছে। দেখো এখান থেকে তোমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ বর্ধমান, গভর্নমেন্ট সেন্টার ফর লিগাল এডুকেশন, যেটাকে আগে হুগলি মহসিন কলেজ বলা হতো, অ্যামেক্স ল কলেজ, বেঙ্গল ল কলেজ, জর্জ স্কুল অফ ল। এই প্রত্যেকটাই কিন্তু 3 ইয়ার এলএলবির জন্য এলিজিবল, প্রত্যেকটা কলেজেই হবে। এবং এই যে এতদিন লেট হলো তোমাদের নোটিফিকেশন আসতে, তার কারণ হচ্ছে এইটা, এই কলেজে বার কাউন্সিলের অ্যাফিলিয়েশনে একটু প্রবলেম হচ্ছিল এবং সেটার জন্য নোটিফিকেশন আসতে এতটা লেট হলো। এরপর আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব, এবার দেখো আমি জানি অনেকের মনেই কোশ্চেন থাকবে, ম্যাম জেনারেল ক্যাটাগরি কতগুলো সিট আছে, এসসি এসটি ওবিসি কতগুলো সিট আছে। প্রথম কথা হচ্ছে দেয়ার ইজ নো রিজার্ভেশন ফর এসসি ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট স্টুডেন্ট। নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে নো রিজার্ভেশন ফর ওবিসি ক্যান্ডিডেট স্টুডেন্ট। তাহলে ওবিসি ক্যান্ডিডেট স্টুডেন্টদের মেনশন করা কেন হয়েছে নোটিফিকেশনে? বিকজ এই যে 42% মার্কসের কথা বললাম, যেটা তোমার গ্র্যাজুয়েশনে থাকতে হবে, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তুমি এই বেনিফিটটা এনজয় করতে পারবে। অনেক সময় হয় কারোর হয়তো 43% রয়েছে, কারোর 42% রয়েছে, 45% নেই। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে 42% মার্কস থাকতেই হবে এবং এই মার্কসটুকু পেলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এইটুকুনি সুবিধা ওবিসি ক্যান্ডিডেটদের এবছর দেওয়া হয়েছে, আর কোনো বেনিফিট ইন টার্মস অফ রিজার্ভেশন তোমরা পাবে না, মানে তোমাদের জন্য আলাদা করে কোনো সিট রিজার্ভ থাকবে না। এবার নোটিফিকেশনে পার্সেন্টেজ অফ রিজার্ভেশন খুব ক্লিয়ারলি লেখা রয়েছে। এবছর টোটাল নাম্বার অফ সিট কিন্তু একটু ভ্যারি করতে পারে, অন্য বছর সাধারণত 60টা 70টা করে সিট থাকে প্রত্যেকটা কলেজে, এবছরে টোটাল নাম্বার অফ সিট ভ্যারি করতে পারে। তো সেই জন্যই হয়তো কত রিজার্ভেশন হবে, কাকে কতগুলো সিট দেওয়া হবে সেগুলো কিছুই বলে দেওয়া হয়নি। নোটিফিকেশনে এটা মেনশন করা আছে যে ফার্দার নোটিফিকেশন আসবে, সেখানে এই সমস্ত ডিটেলস মানে কোন কলেজে কতগুলো সিট থাকছে, কতটা রিজার্ভেশন দেওয়া হবে, এই সমস্ত ডিটেলস ফার্দার নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা ইন্ডিয়ান লিগাল স্টাডিজকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই কোনো নোটিফিকেশন আসবে, আপডেট আসবে, আমি তোমাদেরকে জানাবো।
অলরেডি আমি যেহেতু মেনশন করে দিয়েছি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তো এখানে কয়েকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে ফর্ম ফিল আপের জন্য। তো সেগুলো আজকে আমি একটা একটা করে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তোমাকে কি করতে হবে। দেখো, প্রথম তোমাকে যে জিনিসটা দিয়ে স্টার্ট করতে হবে সেটা হচ্ছে স্টেপ ইন ফর্ম filing is to make payment application fee of ₹250। প্রথম স্টেপে তোমাকে আগে ফিস পেমেন্ট করে নিতে হবে। ফিস পেমেন্ট কিভাবে করবে, কোথা থেকে করবে, এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনে এখানে দেখো এই লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করলেই ফিস পেমেন্টের তোমার যে জায়গাটা সেটা ওপেন হয়ে যাবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তুমি এই নোটিফিকেশন পাবে কোথায়? বার্ডওয়ান ইউনিভার্সিটির যে পোর্টাল সেখানে দিয়ে দিয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে এই নোটিফিকেশনের লিঙ্কটা আপলোড করে দেবো, তুমি সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারো। নেক্সট স্টেপে তোমাদের যেটা করতে হবে, অ্যাপ্লিক্যান্টস আর টু সিলেক্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আন্ডার সিলেক্ট ক্যাটাগরি। এরপরে তোমরা যখন পেমেন্ট করতে যাচ্ছ সেখানে তোমাদের সিলেক্ট ক্যাটাগরিতে এই লিঙ্কে ক্লিক করার পরে সিলেক্ট ক্যাটাগরি আসবে, সেখানে তোমাকে এডুকেশন ইনস্টিটিউশন এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। দেন এডুকেশন ইনস্টিটিউশনের পরে বার্ডওয়ান ইউনিভার্সিটি সার্চ করবে এবং তারপরে চুজ অ্যাপ্লিকেশন ফিস ফর 3 ইয়ার LLB। তাহলে এই যে পার্টটা রয়েছে এই পুরো স্টেপটা কিন্তু পেমেন্টের জন্য বলছে। তাহলে তোমাদের যদি ফার্স্ট স্টেপ দেখি আমরা, ফার্স্ট স্টেপে তোমাদেরকে পেমেন্টটা করতে হবে, পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। সেটা কত? 250। তাহলে প্রথমে তোমরা এই লিঙ্কটায় ক্লিক করছো যে নোটিফিকেশন এসে ওখান থেকে, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশন সার্চ করবে, এডুকেশনাল ইনস্টিটিউশনের পরে সিলেক্ট ক্যাটাগরি, তারপর বার্ডওয়ান ইউনিভার্সিটি, তারপরে অ্যাপ্লিকেশন ফর 3 ইয়ার LLB। নেক্সট যে স্টেপ, সেখানে তোমাকে কি করতে হবে দেখো, এবার পেমেন্ট হয়ে গেলে পেমেন্টের যে রিসিপ্টটা সেটা তোমাকে কিন্তু নিজের কাছে খুব যত্ন করে রাখতে হবে, কারণ সেটা তোমাকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। পেমেন্টের রিসিপ্ট ফর্ম ফিল আপে আপলোড না করলে ফর্ম সাবমিট কিন্তু হবে না। এরপরে যে স্টেপটা রয়েছে সেখানে কি করতে হবে, এবার তোমাকে এনরোলমেন্ট করতে হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই পোর্টালে। Academic Bank of Credit in National Academic Depository and procure ABC ID। তাহলে এরপরে পেমেন্টের পরে ABC ID তোমাকে নিতে হবে। এর লিঙ্ক তুমি কোথায় পাবে? এই ABC ID লিঙ্কও কিন্তু এখানে দেখো সুন্দরভাবে সবটাই দিয়ে দেওয়া আছে। এখানে ক্লিক করবে নোটিফিকেশনে, সেখান থেকে তুমি ABC ID ক্রিয়েট করার জায়গাটা পেয়ে যাবে। তো তোমার ABC ID যখন হয়ে গেল, এই পেমেন্ট ছিল ফার্স্ট পার্ট, ABC ID ক্রিয়েট করা ছিল সেকেন্ড পার্ট। এরপর তোমাকে যেটা করতে হবে, এই দুটোর পরে দেখো এখানে কি লেখা আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেপের পরে অ্যাজ মেনশন অ্যাবভ দ্য অ্যাপ্লিকেন্ট শুড ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য লিঙ্ক মেনশন বিলো। তাহলে পেমেন্ট করার পরে ABC ID ক্রিয়েট করার পরে এবার নোটিফিকেশনে দেখো আরো একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের থ্রুতে তোমাকে, এটা হচ্ছে লাস্টের আগের স্টেপ, এই লিঙ্কের থ্রুতে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা যখন সাবমিশন হয়ে যাবে, এই লিঙ্কের থ্রুতে ফর্ম যখন সাবমিশন হয়ে যাবে, তখন তোমার ফর্ম ফিল আপ ডান। এবার ফর্ম ফিল আপ হলো কিনা সেটা কনফার্ম করার জন্য আর একটা স্টেপ তোমাকে ফলো করতে হবে। দিস ইজ দ্য লাস্ট স্টেপ। কি লেখা আছে? আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম all applicant will receive a copy of submitted form and a receipt of submission in the registered email ID in case they do not receive email। তাহলে তুমি যখন পেমেন্ট করছো, তারপরে ABC ID ক্রিয়েট করছো এবং লাস্ট যখন এই লিঙ্কটা থেকে ফর্মটা ফিল আপ করে ফেলছো, এটা প্রবাবলি এটা গুগল ফর্ম হবে, এখান থেকে যখন তুমি ফর্মটা ফিল আপ করে ফেলছো, তারপর তোমার কাছে কনফার্মেশনের জন্য একটা তোমার ইমেল আইডিতে একটা ইমেল আসবে এবং সেখানে লেখা থাকবে, মেনশন করা থাকবে, তোমার ইমেল আইডিতে ইমেল আসবে এবং সেখানে মেনশন করা থাকবে যে তোমার ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়েছে কি হয়নি। তো এই অবধি যা তোমাদেরকে বললাম আপাতত ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলোই ছিল। ফর্ম ফিল আপ করো। যদি তোমাদের মনে হয় আরো কিছু জানার আছে তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাও, এবং তোমরা কে কে বর্ধমানের 3 ইয়ার্স এর জন্য অ্যাডমিশন নিতে চাও আমাকে সেটাও কিন্তু বার্ডওয়ান ইউনিভার্সিটির জন্য ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ক্র্যাশ কোর্স স্টার্ট করছে 26th of August থেকে উইথ ভেরি মিনিমাম ফিস। আমাকে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর বাকি যা যা আপকামিং ইম্পর্টেন্ট ডিটেলস নোটিফিকেশান তোমাদের জানানোর থাকবে সব কিছুই আমি তোমাদের টাইম অ্যান্ড এগেন ভিডিও থ্রুতে জানিয়ে দেবো। তো সেটা মিস করতে না চাইলে প্লিজ মেক শিওর ইন্ডিয়ান লিগাল স্টাডিজকে তুমি সাবস্ক্রাইব করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। উইল সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।
খুব ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।